কারণেই আমি করব। এক নাম্বার আল্লাহ তাআলার ভালোবাসায়, দুই নাম্বার আল্লাহ তাআলার রহমতের আশায়, আল্লাহ তাআলার আযাবের ভয়ে। তাহলে ভালোবাসা, আশা, ভয়, এই তিনটার সমন্বয়ে হবে হজ। ভালোবাসা, আশা, ভয়, এই তিনটার সমন্বয় হবে কি বলেন? হজ। সময়ের সংক্ষিপ্ততা আমরা বলতে পারবো না, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা বলবো। হজ মূলত শুধুই আল্লাহ তাআলাকে ভালোবাসা, শুধুই আল্লাহ তাআলাকে ভালোবাসার কি, আল্লাহ তাআলাকে ভালোবাসার চূড়ান্ত চূড়ান্ত ফর্মুলা হজ। আল্লাহকে মহব্বত করার বলেন চূড়ান্ত মুজাহারা, চূড়ান্ত বহিঃপ্রকাশ, এটা হলো হজ। হজ মানে যেন প্রেমিক তার প্রেমাস্পদের বাড়িতে গিয়ে বসে আছে। হজ মানে যেন এক প্রেমিক তার প্রেমাস্পদের ঘরের চতুর্দিকে ঘুরছে। হজ যেন এক প্রেমিক তার প্রেমাস্পদের জন্য পাগল হয়ে খালি মাথায় নেড়া হয়ে ঘুরছে। কি ভাই? হজ যেন শুধুই আল্লাহ তাআলার ভালোবাসায় নিজেকে লীন করে দেওয়া, নিজেকে বিলীন করে দেওয়া। বলেন নিজেকে কি করে দেওয়া? এই জন্য তোমার দামি কাপড় ছেড়ে দাও, তোমার দামি পোশাক ছেড়ে দাও, তোমার দামি জুতা ছেড়ে দাও, কি তোমার দামি সব ছেড়ে দাও। তুমি এখন সাদা কাপড় পরো, আর তুমি দুই ফিতার স্যান্ডেল পরো। তুমি এখন পুরো আমার ভালোবাসা তুমি পাগল হয়ে যাও, আমার ভালোবাসা তুমি কি হয়ে যাও। এটা হলো হজ। এজন্য হজ নিছক কোনো সফর নয়, হজ ঘুরতে যাওয়া নয়, হজ হলো আল্লাহ তাআলার ভালোবাসা। বলেন হজ কি? আল্লাহ তাআলার ভালোবাসা। শুধুই আল্লাহ তাআলার ভালোবাসায় নিজেকে জলাঞ্জলি দেওয়া, নিজেকে মিটিয়ে দেওয়া। নিজেকে কি করা? আপনাদের এই দামি গাড়ি রেখে পায়দল হাঁটা, আপনাদের দামি বাড়ি রেখে মুজদালিফায় গিয়ে খালি মাঠে শুয়ে যাওয়া। কি মুজদালিফায় গিয়ে কি খালি মাঠে শুয়ে যাওয়া, মিনায় গিয়ে খালি মাঠে শুয়ে যাওয়া, আরাফায় গিয়ে বালিশ ছাড়া শুয়ে যাওয়া। তাহলে হজ হলো কি? শুধুই আল্লাহ তাআলার ভালোবাসায় নিজেকে বিলীন করে দেওয়া, নিজেকে বিলীন করে দেওয়া, নিজেকে বিলিয়ে দেওয়া, এটা হলো হজ। তাইলে এখন আমরা করব কিভাবে? এবার হলো কিভাবে, এবার হলো কি? তাহলে হজ কি, কেন, কিভাবে? বলেন হজ কি, হজ কেন, হজ কিভাবে? হজ কার উপরে ফরজ হবে? হজ যিনি বাংলাদেশ থেকে মক্কা শরীফ যাওয়া আসার পুরো টাকাটা যিনি মালিক হবেন তার উপর হজ ফরজ হবে। এক নারী যদি নিজের হজ এবং আরেকজন মুহররম পুরুষের টাকাটা নিতে পারে, তার উপর হজ কি হবে? ফরজ হবে।